জয় গুরুমা। নমস্কার বন্ধুরা। 13ই মে বুধবার অপরা একাদশী ব্রত। অপরা শব্দের অর্থ অপার বা অসীম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে ভয়াবহ পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত পালন করলে তীর্থস্থান, দান এবং যজ্ঞ করা সমান পুণ্য লাভ হয়। বন্ধুরা, আজ শ্রীকথা চ্যানেলে পঞ্জিকা অনুসারে অপরা একাদশীর সময়সূচি, এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন, কি কি খাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে অপরা একাদশীর সময়সূচি জেনে নেব। 2026 সালে অপরা একাদশী ব্রত 13ই মে বাংলা 29শে বৈশাখ বুধবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 12ই মে বাংলা 28শে বৈশাখ মঙ্গলবার সকাল 9টা 56 মিনিট 13 সেকেন্ডে এবং একাদশী তিথি শেষ হবে 13ই মে বাংলা 29শে বৈশাখ বুধবার সকাল 9টা 2 মিনিট 13 সেকেন্ডে। 14ই মে বাংলা 30শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 7টা 44 মিনিট 13 সেকেন্ডের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। অপরা একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য, দশমীর দিন সংযম, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পারণ, এই 3টি ধাপ অনুসরণ করতে হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবেন সেই দিন অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। বন্ধুরা, একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। পঞ্চ রবি শস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন। একাদশীতে কাউ, শ্যামাদানা, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়ের প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, বাদাম সেদ্ধ, সাবুদানার পায়েস, কুমড়ো আলুর সবজি, আলু বাদাম ভুনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন এগুলি রান্নার ক্ষেত্রে, অর্থাৎ সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপের পূজা করা হয়। বন্ধুরা, অপরা একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন এবং আরতি করুন। ভজন কীর্তন, তার সঙ্গে তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, আরতি করুন। রাত জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। বন্ধুরা, সনাতন ঐতিহ্যে দানকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে, যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় যে নিজের সাধ্যমতো এই দিনে দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।